আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, গতকাল কিন্তু কলেজে ভর্তির যে আবেদনের কলেজ সিলেকশন সেটার কিন্তু রেজাল্টটা হয়ে গেছে। এখন এই এই রেজাল্টটা হওয়ার পরেও অনেকেই আমরা কনফিউশন আছি যে আহ, আমরা যে অটো মাইগ্রেশনটা কি, অটো মাইগ্রেশনটা কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে অনেকেই হচ্ছে মানে দেখলাম অনেকেই কনফিউশন ফিল করতেছি যে অটো মাইগ্রেশনটা কিভাবে অন রাখবো নাকি অন রাখবো না। দেখেন একটা জিনিস, আপনি আপনার জন্য অটো মাইগ্রেশন কাজ করবে কি কাজ করবে না এটা এই একটা বিষয়ের উপরে নির্ভর করবে। দেখেন আপনি যখন আপনার প্রোফাইলে চলে যাবেন, আপনি এখান থেকে আপনার যে প্রোফাইল আছে এই যে বাম দিকে আপনি এই যে এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে বাম দিকে এখানে চলে যাবেন নির্বাচন। এই নির্বাচনে যাওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে দেখেন এইখান থেকে এই একটা জিনিস আপনার খেয়াল করবেন। এই একটা জিনিস দেখেন, এই পছন্দের অগ্রাধিকার এইখানে যদি আপনার ১ নাম্বার থাকে, অর্থাৎ আপনি এই কলেজে ভর্তি আবেদনের সময় আপনি ১ নাম্বার যে কলেজটা দিয়েছেন ওই কলেজটায় যদি আপনার এই কলেজের জন্য আপনি নির্বাচিত হন, সেক্ষেত্রে এখানে এই ১ নাম্বারটা থাকবে। সেক্ষেত্রে আপনার জন্য অটো মাইগ্রেশন কোনো কাজে আসবে না, অর্থাৎ আপনার জন্য অটো মাইগ্রেশন দরকার নেই। সেটা আপনি অন করেন বা না করেন সেটা আপনার জন্য কোনো কাজে আসবে না। এখন এই জায়গায় যদি এক বাদে অন্য কোনো নাম্বার থাকে, ২ ৩ ৪ ৫ ৬ এ ধরনের কোনো যদি নাম্বার থাকে, তাহলে আপনি কিন্তু এই যে অটো মাইগ্রেশনটা অন করে রাখতে পারবেন। আপনার যদি যে কলেজটা আপনি সিলেক্ট হয়েছেন ওই কলেজে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে আপনাকে কি করতে হবে, যে এই যে আছে অটো মাইগ্রেশন আছে, এই যে অটো মাইগ্রেশনটাকে আপনার হচ্ছে যে অন করতে পারবেন। এখন অটো মাইগ্রেশনটা অন করলে কি হবে, অর্থাৎ ধরেন আপনি এইখান থেকে ৫ নাম্বার কলেজটা পেয়েছেন। ৫ নাম্বার আপনি যে লিস্ট দিয়েছেন লিস্ট থেকে ৫ নাম্বার কলেজটা পেয়েছেন। এখন এই ৫ নাম্বার কলেজ থেকে আপনার উপরের দিকে যাবে। পরবর্তী যদি আপনার কোনো সুযোগ হয় বা কখনো যদি সিট খালি হয়, সেক্ষেত্রে আপনি ৪ ৩ ২ ১ এ ধরনের কলেজে কিন্তু আপনি শিফট আপনার জন্য পরবর্তীতে তার রেজাল্টটা কিন্তু আসবে। সো যারা ১ পেয়েছেন ১ নাম্বার এখানে পছন্দের অগ্রাধিকার যাদের ১ তাদের জন্য অটো মাইগ্রেশন কাজ করবে না। আর এখান থেকে যারা ১-এর পরিবর্তে অন্য কোনো নাম্বার আছে বা ২ ৩ ৪ ৫ ৬ অন্য যে কোনো নাম্বার হতে পারে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে অটো মাইগ্রেশনটা আছে, এই যে অটো মাইগ্রেশনটা আমাদের হচ্ছে কাজ কাজ হবে তাদের জন্য। হচ্ছে এই যে অটো মাইগ্রেশনটা তাদের জন্য কাজ হবে। সো তারা হচ্ছে যখন এই আপনার ভর্তিটা করবেন, নিশ্চিত করবেন, যারা এই ভর্তিটা নিশ্চিত করবেন এটা তারা হচ্ছে এখানে অন করে রাখবেন, অর্থাৎ হ্যাঁ দিয়ে রাখবেন। অর্থাৎ আপনি পরবর্তীতে যদি আপনার অটো মাইগ্রেট হয়, সেক্ষেত্রে আপনি আপনার জন্য উপরের দিকে কলেজগুলোকে চলে আসবে। আর বন্ধুরা একটা জিনিস দেখেন, এখানে অবশ্যই আপনার এই যে ভর্তিটা আগে নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে ২৯/৬/২০২৪ তারিখ রাত ৮টার মধ্যে আপনার যে কলেজটা এসেছে ওই কলেজে কিন্তু আপনার ভর্তিটাকে আপনার কনফার্ম করতে হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অটো মাইগ্রেশন নিয়ে, এই যে ভিডিওটা কনফিউশন ছিল এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। আর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো এই যে আপনি যে কলেজের জন্য নির্বাচিত হয়েছেন সেটাকে কিভাবে আপনি পেমেন্ট করে ওই কলেজের ভর্তিটাকে নিশ্চিত করবেন। সো আমাদের সাথে থাকেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।